আমরা বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করি এবং আমরা দেশবাসীর কাছেও দোয়া চাই আল্লাহ যেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং আমাদের বিশ্বাস যে বেগম খালেদা জিয়া সুস্থ হবেন এবং আমাদের মাঝে ফিরে আসবেন, আবার সেই রাজনীতির অঙ্গনে তিনি নেতৃত্ব দেবেন। আমাদের নেত্রীর বর্তমান অবস্থা অপরিবর্তিত অবস্থায় আছে। আপনারা যেটা জেনেছেন যে তিনি নিবিড় পরিচর্যাকে আছেন তিনি, এবং ডাক্তাররা তার সার্বক্ষণিকভাবে তদারকি করছেন। শুধুমাত্র আমাদের দেশের ডাক্তাররাই নন, বেগম খালেদা জিয়ার যে টিম, চিকিৎসক টিম, তারা তার প্রতি পর্যায়ে তাদেরকে একজন ডাক্তার বিভিন্ন টিমের, আপনি জানেন যে তার ফুসফুসের সমস্যা সহ আরও বেশ কিছু সমস্যা আছে, এগুলো নিয়ে তারা নিজেদের ভিতরে আলোচনার মধ্য দিয়ে তারা তার চিকিৎসার পর্যবেক্ষণ করছেন। আমরা ইতিমধ্যে জেনেছি যে চীনের একটা চিকিৎসক দল তারা এসেছেন, তারাও এগুলো খোঁজখবর রাখছেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন। বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশের মানুষ, গোটা জাতি উদ্বিগ্ন। আমরা দেখেছি যে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো তারা ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার কামনা করেছেন দেশবাসীর কাছে। আমাদের সমস্ত দলমত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া মাহফিল করেছেন, দোয়া করেছেন, এবং আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একবারে আমাদের সমস্ত মানুষের ভিতরে একটাই আবেগ বেগম খালেদা জিয়া। আপনারা জানেন যে জিয়া পরিবার যখনই খারাপ অবস্থায় থাকে তখন দেশের অবস্থাও খারাপ থাকে। আমরা দেখেছি যে বিগত 17 বছরে বাংলাদেশের মানুষের উপরে যে স্টিম রোলার চালিয়েছিল ফ্যাসিবাদী শক্তি, এবং বেগম খালেদা জিয়াকে মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় প্রথমে 5 বছর সাজা দেওয়া হয়েছিল। পরবর্তীকালে এই শেখ হাসিনার নির্দেশে আদালত 5 বছরকে 10 বছর করেছে। এই 5 বছরের বেশি সময়ে বেগম খালেদা জিয়া এই জেলখানাতে থাকার অবস্থায় তার কোনো চিকিৎসা হয়নি। তাকে স্লো পয়জনিং করার অভিযোগ উঠেছে। আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দল নিরপেক্ষ একটি সরকার, তিনি একজন বিচারপতিকে প্রধান করে একটা তদন্ত টিম যদি করেন যে এটা আসলেই বেগম খালেদা জিয়াকে হত্যার কোনো প্রচেষ্টা করা হয়েছে কিনা, এটা জাতির সামনে আসা দরকার। বেগম খালেদা জিয়া সাধারণ একজন দলের নেত্রী না, তিনি বাংলাদেশের নিছক শুধুমাত্র বিএনপির নেত্রী নন, আমাদের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত জাতি গোষ্ঠী সবার নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করি এবং আমরা দেশবাসীর কাছেও দোয়া চাই আল্লাহ যেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, এবং আমাদের বিশ্বাস যে বেগম খালেদা জিয়া সুস্থ হবেন এবং আমাদের মাঝে ফিরে আসবেন, আবার সেই রাজনীতির অঙ্গনে তিনি নেতৃত্ব দেবেন। আগামী দিনে যে নির্বাচন, আগামী দিনে যে দেশের যে কল্যাণের জন্য আমাদের যে অনেক পরিকল্পনা, ইনশাল্লাহ আমরা বেগম খালেদা জিয়াকে সাথে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো, মানুষের কাছে যেতে পারবো, এবং একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বেগম খালেদা জিয়ার যে পরিকল্পনা মাফিক আমরা কাজ করতে পারবো বলে আমরা আশা পোষণ করি।